গুড মর্নিং। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শ্রী গণেশ উড পার্কে। এটা আমাদের কারখানা, যেখানে আপনার সমস্ত রকম খাট তৈরি হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কাঠ রাদা করা হচ্ছে, কাঠ কাটা হচ্ছে, আবার ডিজাইন কী করে হচ্ছে, সমস্তটাই আমাদের এখানেই কাজ হচ্ছে। কাঠ একদম প্রপারলি এরকম রোদে দেওয়া রয়েছে যাতে কাঠ শুকিয়ে যায়। প্রপারলি বিট দিয়ে রাখা আছে। এগুলো হচ্ছে খাটের বাটামের কাঠ, শাল কাঠ। এছাড়া আপনারা সিঙ্গেল জয়েন্টের খাট যেরকম আমরা বলি, সেরকম আপনারা এখানে দেখতে পাবেন কতটা চওড়া আছে। এখানে জাস্ট একটা জয়েন্ট আছে, এছাড়া আর কোনো জয়েন্ট নেই। এছাড়া একটা আরও চওড়া কাঠের রয়েছে, তারা আসলে দেখতে পারবেন কত চওড়া কাঠের সিঙ্গেল জয়েন্টের মাল। প্রত্যেকটা শুকনো কাঠ এরকম বান্ডিল করে রেখে দেওয়া হয় যাতে পরবর্তীকালে বাটাম লাগানোর সময় কাঠটা শুকনো থাকে। এছাড়া আপনারা 4 ফুটের মালও পেয়ে যাবেন। যারা 4 ফুটের ইংলিশ কাঠ নিতে চাইছেন 21,000 টাকা করে বক্স কাঠ পেয়ে যাবেন। দেখতে লাগবে কোনো ডিজাইন ছাড়া, কিন্তু বক্সই হবে আপনার, পুরো ডিভাইন টাইপের হবে। এটা পেয়ে যাবেন 40,000-এর ফ্লাওয়ার ক্যালেন্ডুলা সিঙ্গেল জয়েন্ট। 30,000-এর লাভ ডিজাইনের মাল তৈরি হচ্ছে এখানে। 5-7ও নিতে পারেন, 6-7ও নিতে পারেন। এছাড়া দেখুন সিঙ্গেল জয়েন্টের একটা মাল তৈরি হচ্ছে, ডিজাইন হচ্ছে হাতে কেটে। খুব সুন্দরই একটা ডিজাইন তৈরি হবে। আপনারা দোকানে আসলেই কদিন পরে বা নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো অবশ্যই। একদম হাতে কেটে ডিজাইন হচ্ছে। প্রত্যেকটা কাঠ এরকম বিট দিয়ে রাখা আছে শুকনো হওয়ার জন্যে। একদম কাঠ শুকিয়ে নেই, তারপর এরকমভাবে বাটামের কাঠে কাঠ ইউজ হয়, শাল কাঠ। এগুলো টুকরো করে রাদা করা হচ্ছে এখানে। দেখুন আমাদের জয়েন্ট দেওয়ার পর কীভাবে রাদা করা হয়। এইভাবে সিঙ্গেল জয়েন্টের মাল রাদা করা হচ্ছে। সমস্তটাই এরকমভাবে হাতে মেশিন দিয়ে রাদা করা হচ্ছে। হওয়ার পরে এই ঘরে আসছে, এখানে নকশা হচ্ছে, ডিজাইন হচ্ছে। এইসব ডিজাইন হয়ে যাওয়ার পরেই আমরা খাট বানানোর পরেই ডেলিভারি হচ্ছে। দেখেন আমরা আকাশমণি কাঠের যে সমস্ত খাট বানাই, তো আকাশমণি কাঠগুলো যথেষ্ট শুকনো এরকমভাবে আমরা লটে রেখে দিয়েছি। যখন যেরকম জয়েন্ট হচ্ছে সেরকমই শুকনো কাঠেরই কাঠ ইউজ হচ্ছে। প্রত্যেকটাই একদমই শুকনো কাঠের রয়েছে। তারপরে যদি জয়েন্ট ফাঁকা হওয়ার সমস্যা হয়, এগুলো কাঠের ন্যাচারাল কজ হতেই পারে। দেখেন প্রত্যেকটা মাল জয়েন্ট দেওয়ার পর আমরা বিট দিয়ে রেখে দিয়েছি যাতে কাঠটা যথেষ্ট রোদের পরে শুকিয়ে যায়। অনেকেই ভাবেন যে কাঠ হয়তো আমরা শুকিয়ে দিই না, তার জন্য জয়েন্ট ফাঁকা হয়ে যায়। প্রত্যেকটা কাঠ এরকম রোদে রাখা হয়েছে, যাতে বাইরে ওপেন এয়ারে রাখা হয়েছে যাতে আপনার শুকিয়ে যায়। সেগুন কাঠ দেখেন এরকমভাবে লগ হিসাবে রয়েছে, এটাও সরু মোটা মিলিয়ে রয়েছে। তো এই টাইপের লগগুলো দিয়ে আমাদের সেগুন কাঠ তৈরি হচ্ছে। এগুলো আপনারা কাঠ হিসাবে অর্ডার দিতে পারেন। আমরা দেখিয়ে দিলাম সেগুন কাঠ কীরকম টাইপের হচ্ছে। এগুলো পুরো পিওর নাইজেরিয়া সেগুন বলতে পারেন, কিন্তু এগুলো অরিজিনাল লোকাল সেগুনই, এগুলো লোকালে হচ্ছে। আপনারা আসুন, কোন কাঠে কী নেবেন ভালো করে দেখে কেনাকাটি করুন।